ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছাত্র হল 1-এ টেন্ডার শিডিউল উপেক্ষা করে নিম্নমানের সাবমার্সিবল পাম্প বসানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রকৌশলীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অনুমোদনহীন কোনো কাজের বিল পরিশোধ করা হবে না। জানা গেছে, টেন্ডার অনুযায়ী ইউরোপীয় মানের পাম্পের কথা থাকলেও সেখানে চাইনিজ পাম্প বসানো হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। একই সঙ্গে অনুমোদনহীন দরজা, মার্বেল ও লিফট সংক্রান্ত গড়িমসির অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রকল্পের যে কোনো সাইডে নির্মাণ অঙ্গে কোনো যন্ত্রপাতি লাগানোর সুযোগ নেই। এখন মনিটরিং কমিটি আছে ট্রেজারার মহোদয়ের নেতৃত্বে, তারা মনিটরিং করে, আমাদের প্রকৌশলীরা এটা তত্ত্বাবধান করে, আমি নিজে করি, ভাইস চ্যান্সেলর মহোদয় করেন, এবং সরকারের যে মনিটরিং প্ল্যানিং এবং শিক্ষা মন্ত্রণালয়ের টিম এটা নিয়মিতভাবে তারা এখানে পরিদর্শন করে। তো এটা পরিষ্কারভাবে আমি বলতে চাই, শিডিউলের বাইরে কোনো যন্ত্রপাতি ব্যবহারের কোনো সুযোগ নেই, যে কোনো ধরনের মেশিনারি যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ নেই। এই আমরা একটা ব্লকে ছাত্রদের আবাসনের স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।